হুন্ডাটা কিন্তু একদম পিছনের যে চাকা আছে চাকার ভিতরে কিন্তু হুন্ডার সামনের অংশটা ঢুকে গেছে। দুমড়ে মুচড়ে আছে হুন্ডা এবং সব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হুমায়ুন রশিদ চত্বরের অদূরেই ঢাকা বাইপাস, যেটা বাইপাসের ত্রিমুখী সংঘর্ষ, একটি মোটরসাইকেল এবং একটি সিএনজি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে ত্রিমুখী সংঘর্ষে এই মুহূর্তে এখানে পরিত্যক্ত অবস্থায় আছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। জানাবেন, দেখতে পাচ্ছেন এখানে হতাহতের বিষয়টি আমরা এখনো জানিনি, আমরা জেনে আপনাদের জানানোর চেষ্টা করছি। তো এই যে ত্রিমুখী সংঘর্ষ বা একটি ট্রাক এবং একটি সিএনজি গাড়ি, পাশাপাশি একটি মোটরসাইকেল, এই হচ্ছে ত্রিমুখী সংঘর্ষের যে বর্তমান চিত্র, যেটা বা বর্তমান অবস্থা, যেটা আমরা একটু জানার চেষ্টা করব, জেনে জানানোর চেষ্টা করব। এই যে ত্রিমুখী সংঘর্ষ কিভাবে ঘটলো এবং হতাহত হয়েছে কিনা, আমরা আপনাদের সাথে এখানে যারা ছিলেন বা যারা আছেন ওনাদের সাথে কথা বলে আমরা জেনে জানানোর চেষ্টা। সিএনজির তো অবস্থা খুব খারাপ দেখি, আর ওয়াটাই তো স্বাভাবিক। জি, প্রশাসন তো এইমাত্র আইছে। জি, অনেক আসতো না বলতে ঘটনা তো ঘটার সময় তারা আসিল না, মানে উদ্ধারের সময় সরে উদ্ধার করা গেছে নি। আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই একদম ট্রাক ভর্তি কিন্তু লোড একটি গাড়ি, এবং পাশাপাশি এই লোড গাড়ির আমরা নিচেই দেখতে পাচ্ছি একটি সিএনজি এবং একটি মোটর সাইকেল। আমরা যদি মোটরসাইকেলের নাম্বারটা একটু দেখানোর চেষ্টা করি, আসলে এখানে কি ঘটেছিল আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি এবং জেনে আপনাদের জানানোর চেষ্টা করছি। এই হচ্ছে মোটরসাইকেলের নাম্বার, এবং আমরা যদি সিএনজির নাম্বারটা দেখানোর চেষ্টা করি, যে দুর্ঘটনা কবলিত হয়েছে যে সিএনজিটা, এখানে আসলে খুব ক্রিটিক্যাল একটা অবস্থা। এই হচ্ছে গিয়ে সিএনজির নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে দুর্ঘটনা কবলিত যে সিএনজিটা আছে, আর এই হচ্ছে ট্রাক। আমরা ট্রাকের নাম্বারটা সামনের দিকে গেলে বোধহয় দেখা যাবে, এই দিকটাতে আসলে দেখানো যাচ্ছে না। এখানে খুবই নাজুক অবস্থায় আছে নাম্বারটা, আমরা দেখানোর চেষ্টা করছি। 220460 ঢাকা মেট্রো ট, এই হচ্ছে ট্রাকের নাম্বার। সর্বশেষ যে তথ্যগুলো জানার সুযোগ আছে আমরা জানানো। এই যে দেখেন অবস্থা একদম দুমড়ে মুচড়ে গেছে কিন্তু সিএনজি যেটা, এবং এই যে দেখতে পাচ্ছেন সিএনজির অবস্থা খুবই করুণ একটা অবস্থা। হুন্ডাটা কোন দিক থেকে নাইছে? তিনটাই ব্রিজে উঠাত। সিএনজি পিছে আসিল না? ও আচ্ছা আচ্ছা, সিএনজি এবং হুন্ডার এই গাড়ির পিছনে ছিল, ব্রেক ফেল করে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। ভাই, মারাত্মক অ্যাক্সিডেন্ট হইছে তো, এখানে হতাহত হইছেন নি কেউ? কয়জন ভাই মেডিকেল? 5 জন। আচ্ছা আচ্ছা, মারাত্মক গেছেন না ভাই? না, আলহামদুলিল্লাহ কবলিত হয়ে মেডিকেলে আছেন এবং সবাই বেঁচে আছেন, আমরা যেটা জানতে পারলাম ভাইয়ের কাছ থেকে। এই হচ্ছে বর্তমানে এখানকার অবস্থা, তাই আমরা জানতে পেরেছি এখানে যারা ছিলেন এরকম এক ভাইয়ের কাছ থেকে। এই যে দেখেন অবস্থা, যেটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে যে এই ট্রাকটি সিলেটের শহরের ভিতরে ঢুকবে এরকম একটা অবস্থায় ট্রাকটি ব্রেক ফেল করে, পিছনে হুন্ডা এবং সিএনজি গাড়িটি ছিল, এই দুটি গাড়ি দুর্ঘটনা কবলিত। এই যে দেখেন আমরা, এই হচ্ছে ট্রাক, আমি যদি একটু দেখাই, এই হচ্ছে মাল ভর্তি ট্রাক, আর এই সিমেন্ট সম্ভবত ডাল আছে, ডাল ভর্তি এই ট্রাক, এবং এই ট্রাকের নিচে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সিএনজি, পুরোটাই পিছনের দিকে নিচে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিএনজিটা ঢুকে আছে। দেখতে কোন রকম অবহেলা করছেন আমরা দেখতে পাচ্ছি এখানটাতে, এবং আমরা দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এমনটা প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এবং সবাই গাড়ি চালানোর সময় এবং রাস্তা চলাচলের সময় সাবধানতা অবলম্বন করবেন, এমনটাই প্রত্যাশা রেখে। সিএনজির যারা কয়জন আসলা?
আমি তো ড্রাইভারে জানি, তবে ড্রাইভারের মানুষের সবাই বাচ্চি বাসিছে উসমানী মেডিকেল না ড্রাইভার উসমানী সেও তো আল্লাহ দিলে মারা মারা উড়া গেছেন না আমার গাড়ি তো খারাপ আছে, জি বেকে আইয়া ব্রেক ফেল করিয়া জি জি